গুড মর্নিং। নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন বা পয়লা আশ্বিন মাস, আশ্বিন মাসের প্রথম দিন। তো চলো ভিডিওটা শুরু করলাম। এখনো কোনো কাজে হাত দেওয়া হয়নি, শুধু বিরাস করে আসলাম। একটা কাজ করেছি, সেটা হচ্ছে ছেলের জামা কাপড় ধুয়েছিলাম কালকে, সেগুলো একটু রোদ্রে দিয়েছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো সব রোদ্রে দিয়েছি। আমারও কিছু রয়েছে, ছেলেরও কিছু রয়েছে, আর ওই স্কুল ড্রেসটা রোদ্রে দিয়েছি। স্কুলে যদি যায় তাহলে তো না সকালে পরে যেতে পারবে না, এর জন্য সর্বপ্রথম স্কুল ড্রেসটাই রোদ্রে দিয়েছি। এদিকে বিছানাপাতি সব ওলট পালট হয়ে রয়েছে, এগুলো সব গোছাবো। আর কালকে যেহেতু ওই মেশিনের উপর একটু পুজো দিয়েছিলাম, এর জন্য এই ফুল টুলগুলো এখন পরিষ্কার করে ফেলবো, কারণ এগুলো তো এখন থাকলে আর হবে না। পুজো যেহেতু হয়ে গেছে আর বাসি ফুল রাখতেও নেই, এগুলো সব পরিষ্কার করে নেবো এখন। আজকের ব্রেকফাস্ট করব চিড়ে আর দই দিয়ে। গতকালকে দাদা ওদের ক্লাব থেকে কিছু খাবার এনেছিল। কালকে ওদের ক্লাবের মানে জন্মদিন ছিল, এর জন্য ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, খাসির মাংস করেছিল। সেসব অল্প অল্প কিছু বেঁচে গিয়েছিল, সেগুলো নিয়ে এসেছিল বাড়িতে। সেখান থেকে আমি একটু খেয়েছি। খাওয়ার পরে আমার পেটটা একটু ভার ভার হয়ে রয়েছে। বুঝতে পারছি আমার বয়স হয়ে যাচ্ছে, আমি খাসির মাংস আর সহ্য করতে পারছি না। আমি কিন্তু কোনো মাংস খাইনি, শুধু একটুখানি ঝোল দিয়ে ভাত মাখিয়েছিলাম, তাতেই আমার অবস্থা কাহিল হয়ে গেছে। শরীর খুব কড়া হয়ে গেছে, মানে একটু কষার প্রবলেম আছে আমার, এর জন্য শরীর খুব কড়া হয়ে গেছে। কি আর করবো। আর একটা কথা হচ্ছে, আজকে আমাদের আর একটা নিমন্ত্রণ রয়েছে। আমার একটা দেওরের মেয়ের বার্থডে আজকে, সেখানে যাব। তাই ভাবছি যে গতকালকে রাত্রে খেয়েছি, তাতেই শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আজকে আবার যাব। সেখানেও নিশ্চয়ই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে গিয়েই বা কি করবো। তবুও যেতে হবে, নিমন্ত্রণ রক্ষা করতে হলে তো যেতেই হয়। খাওয়া দাওয়াটা হচ্ছে মেন বিষয় নয়। আর ছেলে প্রাইভেটে গেলে ও আসবে, আসার পরে তারপরে ওর যাবতীয় কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবে, করে ঠেলে তারপরে দুজনে একসাথে যাবো। তা চলো আমি কাজগুলো সেরে নিই, সেরে তারপরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে মা আর আমি দুজনে মিলে খাবো। ঘড়ির কাটাতে বাজে এখন সময় 9টা। আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। যে বিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, পুরো বারান্দাটা ঝাড় দিয়েছি, সামনের পেছনে দুটো বারান্দায় ঝাড় দেওয়া হয়েছে। এই সাইডটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, এই যে সব বাসনপত্র ধুয়ে রাখলাম। আর এখানে মেশিনে ওপরের ফুল টুলগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে যে এটা দিয়ে ঢেকে রেখেছি। এখন দই আর চিড়ে দিয়ে মাখাবো, একটু মাখিয়ে তারপরে দুজনে মিলে খাবো। তাই চলো ওটা মাখিয়ে নিই। এই যে চিড়ে ধুয়ে নিলাম আর একটু দই নিলাম, এখন এটা মাখা করব। আর মায়ের যে শুয়ে রয়েছে, মাকে মুখ ধুইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। আর এই যে খাওয়ার পরে কিছু ওষুধ রয়েছে, ওষুধগুলোও খাওয়াবো। তা আগে এই যে দই চিড়েটা মাখিয়ে নিই। এই যে মাখানো হয়ে গেছে, এখন খাবো এটা। মাকে খাওয়ার কথা বললাম, মা বলছে আমি খাবো না, কারণ মার শরীরটাও ভালো লাগছে না, এর জন্য খাবে না, এটা অন্য কিছু করে দেবো। আর আমি যে খাচ্ছি আমার বেশ ভালোই লাগছে খেতে, কেননা আমার পেটটাও একটু ভার ভার রয়েছে, তোমাদের তো বললাম। বেশ টক টক লাগছে চিড়েটা। আর চিড়ে তো এমনি এতে কোনো রকম অসুবিধা হয় না। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপর মায়ের জন্য কিছু একটা করতে হবে। এই যে মায়ের জন্য একটু চা করে দিলাম, লিকার চা। আর এই যে একটু শুকনো মুড়ি দিয়েছি, এটাই এখন খাক, তারপরে তো রান্নাবাড়ি করবো। সকালের হালকা পাতলা কিছু সবাইকে খাইয়ে দিয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম। আর আমাকে দেখে মনে হচ্ছে না প্রচণ্ড মানে ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি। এইমাত্র একটু কাজ করে উঠলাম, মানে কি রান্না করব সেগুলো সব কেটে গুছিয়ে নিলাম। তার সাথে সাথে সেলাইয়ের কাজ ছিল একটু। এই যে এখানে দেখো কিছু কাজ রয়েছে। এই যে একটা চুড়িদার রয়েছে, এই একটা কুর্তি, এর ভিতরে আরও রয়েছে, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই যে একটা, এই যে একটা, না নেই, ও এখানেই দুটো, এখানে দুটো রয়েছে। এগুলো সব সেলাই করতে হবে, দুটো আজকেই দিতে হবে। একটা তো সেলাই করলাম, এখন হাতা লাগিয়ে সেলাই করলাম। এটা এখন দিয়ে দেবো, একটা কাকিমা আসবে, কাকিমাকে দেবো। আর এটা একটা ভাইজি দিয়ে গেছে, ওটাও কমপ্লিট করে দিতে হবে। তাই ভাবছি রান্না করব না, এই কাজগুলো করব। তাই ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই, গুছিয়ে যেহেতু নিয়েছি তাড়াতাড়ি এখন সেরে নেব। শুধু একটা কুর্তি সেলাই করে দিয়েছি, কারণ এটা এখনই নিতে আসবে, দিয়ে দেবো। আর এগুলো সেলাই করতে হবে।
তো চলো কি রান্না করব সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, আমি রান্নাটা শুরু করি। আজকে রান্না করব ডিমের ঝোল। এখানে 6টা ডিম সিদ্ধ করে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেইনি মানে নুন হলুদ দিয়েছি, এখন মাখিয়ে নেব। আর এখানে উচ্ছে কেটে নিয়েছি চাকচাক করে, উচ্ছে ভাজা করব। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। আর এখানে আলু কেটেছি, এটা তো ডিমের ঝোলের মধ্যে যাবে। এই হবে আজকে রান্নাবাড়ি। আর এখানে মশলা করে নিয়েছি, খুলতে পারছি না কেন, এই যে মশলাটা করে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো চলো রান্নাটা ঝটপট শুরু করে দিই। আর আজকে যে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা বলেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে। মানে আজকে নয়, আমার একটু ভুল হয়েছে হিসাব করতে, কেননা অনেকদিন আগে নিমন্ত্রণ করেছে তো ভুলে গেছি কী বারে করেছিল, মানে কী বার বলেছিল। শাশুড়ি মায়ের কাছে ফোন করেছিল আমার ছেলে, তো ওখান থেকে জানতে পারলাম যে আজকে নয়, অনুষ্ঠানটা কালকে। যাই হোক, ভালোই হলো আমার দিক থেকে। এদিকে তো শরীরটাও ভালো নেই, পেটটা ভালো নেই, তোমাদের তো বলেছি সকালে। আর এই যে কাজের চাপগুলো যে আসলো, এগুলোও করতে হবে। বলে না মানুষ, মানে কখনো যদি প্রবলেমে পড়ে ঠিক কোনো না কোনো দিক দিয়ে তার সলিউশন বেরিয়েই আসে, এটা হচ্ছে সেরকমই। শরীরটা যেহেতু ভালো নেই আর কাজের চাপও রয়েছে, যাই হোক নিমন্ত্রণটা একদিন পরেই যেহেতু যাওয়ার, কালকে যাওয়ার, দেখা যাক কালকে যদি যেতে পারি তো যাব। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। সব কিছুই মোটামুটি হয়ে গেছে, এখন এই ডিমের তরকারিটা নামালেই হয়ে যাবে। সব কিছু দিয়ে দিয়েছি, এখন শুধু একটু গরম মশলা ছিটিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই তাড়াতাড়ি। ডিমের ঝোলের ফাইনাল লুক এই যে এরকম হয়েছে ডিমের ঝোলটা। আর এখানে এই যে উচ্ছে ভাজা করে নিলাম, এখানে করে নিয়েছি বেগুন ভাজা, আর নিচে রয়েছে ভাত। এদিকে দেখো কয়েকটা কই মাছ রয়েছে, মাছগুলো আজকে আর কাটতে হবে। দেখা যাচ্ছে একটা মাছ দেখো একটু নরম হয়ে গেছে, মানে এখনো জীবিত আছে, নড়ছে। দাদা কালকে ধরে নিয়েছিল, বলেছিল যে আজকে কাটতে হবে না, কালকে আবার কয়েকটা ধরে নিয়ে আসবো, তারপরে একসাথে রান্না করবে। দেখা যাচ্ছে যে রেখে দিলে হবে না, ওই যে নরম হয়ে গেছে ওই মাছটা, মানে হয়তো মরে যাবে এরপরে রাখলে। যাই হোক মাছগুলো কেটে ফেলবো, এখন কেটে ভেজে রাখবো। তো চলো, আর তো এদিকে রান্নাবাড়ি যে করে নিলাম, সব কাজকর্ম সেরে স্নান করে আসলাম। আর এখন খাওয়া দাওয়া করব। ছেলে ঘুমিয়ে রয়েছে, ওকে ডাকলাম, ও বলছে আমি এখন খাবো না, আমাকে একাই খেতে হবে, আর কি করা যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কাজে বসতে হবে। কাজ করে ঠেলে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। এই যে জামা সেলাই করা হয়ে গেছে, এখন চলে আসলাম দিতে, কিন্তু ওরা তো বাড়ি নেই শুনলাম, দেখিনি। কে বৌদি ঘরে? ও, তো জেঠি বলছে যে তুই বাড়ি নেই। এই যে জামা দিয়ে দিলাম, গায়ে ঢুকে দেখ, শর্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার যাওয়া লাগলো না, তুই ব্যস্ত তো, বললি যে লাগবে, এর জন্য আবার আসলাম নিয়ে। করবোই না, জামাটা তো তাড়াতাড়ি করালাম বলে আমি পুরোটা সেলাই করে দিয়েছি, যে কোমরের এদিক দিয়ে, হ্যাঁ ভিতরটাও সেলাই করে দিয়েছি। ঠিক আছে, এইটুকু ঢিলা দিলে এই জামাগুলো বেশি করে সেলাই করলে কি হয়, একবার করে এজন্য। সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে, আর আমি এখন খাটে বসে রয়েছি। বসে বসে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, ছেলের জামা কাপড় এগুলো। আর এই সাইডে রয়েছে আমারটা, মানে আমার একটা নাইটি, একটা ব্লাউজ এসব রয়েছে, এগুলো এখন তুলে রাখবো। আর এখন একটু সন্ধ্যার সময় চা করব, একটু মুড়ি মাখাবো, সেটাই খাবো। রাত্রে রান্নাবাড়ি কিছু করব না, ভাত রয়েছে সেগুলোই খাওয়া দাওয়া হবে। আর শরীরটা যেহেতু ভালো নেই আজকে, এর জন্য সেই রকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কাজের মধ্যেও ছিলাম, শরীর ভালো না থাকলেও কি, মেয়ে মানুষের তো কাজ করতেই হবে বলো, কাজই তো আমাদের জীবন। তো চলো আর কিছু বলবো না, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কমেন্ট করবে অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটা, লাইক করবে ভালো লাগলে। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট আমি ভিডিওর মধ্যেই রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। এখনও সেরকম রাত হয়নি, রাত 8টা বাজে, তবুও তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।